আচ্ছা দাদু ভাই, কন্ডম কি জিনিস সেটা কি তুমি জানো? এটা কেঙ্কা করে ব্যবহার করা লাগে এই সম্পর্কে কি তোমার কোনো জ্ঞান আছে? সি 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 সি, না 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 না, ওটা কি জিনিস আমি চিনি না, কেঙ্কা করে ব্যবহার করা লাগে সেটা আমি জানি না। জানলা কৃষক, ওই জন্যই তো তোমার সম্পত্তি 14 ভাগ হয়ে গেছে। তুমি চলছো রাজা হলে আর আমরা চলেছি ফকিরের হলে। যত সব অসহ্য যন্ত্রণা। এই শোন, খেপিস না, শোন, আগ করিস না, আমাকে জগৎ ধরলে কথা আসলো না, বুঝছো? আমরা বুঝিচ্ছ না। যাই হোক, শোন, সমস্যা নাই, তোরা প্রতিষ্ঠিত হয় বড় কিছু কর, তোকে জন্য দোয়া করবো। তুই বস, ঠান্ডা হয়ে বস। কালকে রাত্রে আমি ফাইনাল স্বপ্ন দেখছি, সে সময়কে তো কমও, দেখবো তোর মন ভালো হয়ে যাবে। বস রে বস। আচ্ছা কওলা, হচ্ছে কি, আমি এখন কালকে রাত্রে স্বপ্ন দেখি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি চাকরি করি, বুঝছো? মনে কর যে মানে কামলা খাটি আর কি। যাই হোক, আমরা যদি আড্ডা দিই, তোরাও তো আড্ডা দিস। ইনকা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সব বড় বড় কবিরা আসছে আড্ডা দিবার আসছে। তা আমাকে করছে যে তুমি চা লিয়ে আসো, যাও। তা আমি ফাইন করে সকলের জন্য চা লিয়ে গেছি। মানে এখন প্রথমে কবিগুরু চা খায়, এখন করছে কি, আমার পরানো যাহা চাই গো, তার কিছুই নাই এই চাই গো, ভালো করে বানিয়ে আনো গো, তাছাড়া তো আমার মান সম্মান সব চলে গেল। এই কথা শুনে বিদ্রোহী কবি এখন লাভ দৌড়ে করছে, আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যদি ভালো করে কেউ চা বানিয়ে আনতো। তারপর জীবনানন্দ দাশ চাপ মিচ্ছানা চমক দিয়ে এখন উদাস মুখে এখন করছে, আর আসব না ফিরে রবি ঠাকুরের নিরে, গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে পুড়ে। তার মিচ্ছানা পর সুগন্ধ আবার চা খাচ্ছে, খায়া তাই এখন করছে, কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা চা না যেন ঝলসানো ছাই। তারপর হেলা ভাবিয়ে এখন করছে, মানে মনে করেন আগে দুমড়ে মুচড়ে কষ্টে এখন করছে, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিতা। তারপর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লরম কণ্ঠে করছে, ভালো আছি ভালো থেকো, চায়েতে চিনি বেশি মেখো, ইনকা চা তো খাওয়া যায় না, ও ভালো আছি ভালো থেকো, চায়েতে চিনি বেশি মেখো। এটা শুনে এখন কবি নির্মলেন্দু গুণ এখন করছে, আমি হয়তো মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না রে পাগলা, চুমুক দিতাম না। এখন সব শেষে এগুলা কাহিনী সগুলির কথা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর অসহায় চোখে, তখন আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে তাকে এখন করছে, ওরে ওরে অধম, ওরে কাঁচা, ভালো করে আবার চা বানিয়ে আমাকে তুই বাঁচা। তারপর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল, আরো 2-3টা কবি আসছিল, তাকে কবিতা শোনাই হলো না, মনে খারাপ। শোনো দাদা ভাই, তুমি যে বন্ধু শুনেছো, মানে শুনে আমি তো হাসতে হাসতে আমি অবাক লাগে গেছে। মানে তুমি যে আমাকে ছোট থেকে ইঙ্গা করে এত সুন্দর করে হাসাও, আমরা খুবই সুস্থ আছি দাদু ভাই, তোমার সম্পত্তি আর দরকার নাই, ইঙ্গা করে যতদিন বেঁচে থাকবা আমাকে হাসাবা, তাহলে যথেষ্ট দাদু ভাই।